জামাই সকালে ঝগড়া কইরা দুপুরে নিয়ে আইছে এই মাছ আমারে নাকি শিক্ষা দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমাদের গ্রামের মানুষদের কিন্তু অনেক সুবিধা আছে, কারণ আমরা টাটকা শাকসবজি এবং ফ্রেশ মাছ কিন্তু খাইতে পারি। আর আজকে আমাদের নদীর থেকে ধরা মাছ নিয়ে এসে, আর এগুলো হইতেছে মাগুর মাছ। মাছগুলোতে আমি পানি দিয়ে রেখে দিছিলাম যাতে মইরা না যায়, কিন্তু তারপরেও দুইটা মাছ মরে গেছে। আর এগুলো আজকে কইটা পাইছে ধুয়ে কিন্তু রান্না করব। আর এই মাছগুলো মইরা যাওয়াতে আপনাদের ভাইয়া অনেক দুঃখ প্রকাশ করতেছে। সে তাজা তাজা মাছ নিয়েছে আর আমি করতে করতে এগুলো মাইরে ফেলাইছি। কি আর করার, যেহেতু মাছগুলো মরেই গেছে এইভাবেই কুটে নেব। আর কুটার পরে কিন্তু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না বসাবো। আর আজকে কিন্তু এই মাছগুলাই রান্না করব। আর আজকে কিন্তু এই মাছই রান্না করব না, সাথে কিন্তু আরো অনেক কিছু রান্না করব, সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবো। আর এদিকে দেখেন আমি কিন্তু মাছ কাটতে বসে গেছি। আর পাশে বসে আমার মেয়েটা অনেক দুষ্টামি করতেছে। আর এই মাছগুলা কিন্তু তাজা থাকতে কুটতে একটু ভয় ভয় লাগে, কারণ এগুলা যদিও কাটা দেয় না তাও ভয় ভয় লাগে। আর এই মাছগুলা কিন্তু আমি একে একে সুন্দরভাবে কাইটে নিতেছি। আর আমার পাশে বসে কিন্তু মিহা অনেক দুষ্টামি করতেছে। আর আমি ওকে বকাবকি করতেছি, যদি হাতে লাইগা যায় তাহলে তো আবার কান্নাকাটি শুরু করে দিব। আর এই মাছগুলো ধরতে একটু অসুবিধা হইতেছিল। আর আমি কিন্তু বাড়িতে অনেক হাঁস মুরগি পালি। আর এগুলো হইতেছে আমার টাইগার মুরগি। আর আমার এখানে কিন্তু মোরগটা অনেক বড় হয়ে গেছে। আর আমাদের বাড়ির উঠানটা কিন্তু অনেক বড়। আর এই মাছগুলো কাটতে আমার একটু অসুবিধা হইতেছিল, কারণ বেশি নড়াচড়া করতেছিল। তাই তো আমি আচার দিয়ে আগে মাছটা মাইরা ফেলাইলাম। আর এখন আমার করতে একটু সুবিধা হবো। আর মাছগুলো কুটে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়েও আনছি। আর সাইড দিয়ে যে কালো কালো অংশ আছে এগুলো কিন্তু আমি কেটে ফেলে দেব। আর তারপরে কিন্তু পিস পিস করে রান্নাটা বসিয়ে দেব। আর আজকে আমি এই মাগুর মাছের ঝোল করব। আর এই মাগুর মাছের ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে অবশ্য অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। কার কার কাছে এই মাগুর মাছের ঝোল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আর আমি কিন্তু সবসময় খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। আর বেশিরভাগ সময় কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করি। আর এখন আমি রান্না করার জন্য আস্তে আস্তে কিন্তু তেলের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি সব কিছুই। একটু কিন্তু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, কারণ মাগুর মাছের ঝোলের মধ্যে আদা বাটা না দিলে একটু অন্যরকম সেন্ট আসে তাই। আর এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, লবণ হলুদ মরিচ। আর এই মশলাগুলো এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে আমি হালকা একটু করে পানি দিয়ে আবারও মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। আর আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন আমি এইখানে মাছ দিয়ে দিব। আর এই মাগুর মাছটা যদি একটু সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তাই আমি হাতে একটু সময় নিয়েই মাছটা কিন্তু রান্না করতেছি। আর আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন কমেন্ট করে। আর আমার কিন্তু মাগুর মাছটা রান্না করা প্রায় হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। তারপরে কিন্তু আর একটু সময় রান্না করব, তাই আমার রান্নাটা হয়ে যাবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়েও গেছে। আর আজকে কিন্তু আমি মাগুর মাছের ঝোল করব বলেছি, যার কারণে একটু ঝোলঝোলি রেখে দিয়েছি। শুধু মাগুর মাছই রান্না করা হয়েছে, এখানে কোনো সবজি দেওয়া হয় নাই, তাই একটু ঝোলঝোলি করেছি। সাথে কিন্তু আমি মাছ ভাজি করেছি, শাক ভাজি করেছি, আর মাগুর মাছের ঝোল করেছি। এটুকুই ছিল আজকে আমার রান্না বান্না। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।